তাহলে আমার এই বিষয়টা আপনি একটু আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছে যাচ্ছিলাম, কিন্তু পথের মাঝে আপনার সাথে দেখা হয়ে গেল, কিছু কথা বলার ছিল আপনার কাছে। কি বলো বলো। বিষয়টা হচ্ছে আপনারা তো ঠিক মতো মসজিদে আসেন না, যে আপনাদের সাথে বসে দুইটা কথা বলবো। আমাদের মসজিদে ইমাম সাহেবের বেতন তো সীমিত বেতন। এই বেতনে তো আসলে ইমাম সাহেবের চলা কষ্ট হয়ে যাচ্ছে। এই 1500 টাকা বেতনে আসলে চলা সম্ভব হচ্ছে না। এখন মুসল্লিরা সবাই বলতেছিল যে সবাই বসে আর কি ইমাম সাহেবের বেতনটা যদি একটু বাড়ানো যায়, এই বিষয়ে আর কি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছিলাম। সেক্রেটারি হয়ে কি আমি বিপদে পড়ে গেছি নাকি? সভাপতি আছে, কেশিয়ার আছে, তার সাথে তুমি কথা বলো, তারপর তুমি আমার সাথে কথা বলতে আসে তুমি। তাহলে আমি সভাপতি সাহেবের সাথে যাই কথা বলে দেখি সভাপতি সাহেব কি বলে। শালা সেক্রেটারি হয়ে কি মাথা কি বেশি দিছি নাকি? শালা ছাগলটা আমার পাগল করে ফেল দিল। ছাগল একটা ঘাস খায় না, কিছু খায় না। ছাগল আমি মানুষ করতে পারলাম না। ছাগল নিয়ে যে কি করি আমি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিছু কয় নাই গো? ভাই আপনার বাসায় গেছিলাম, আপনার তো বাসায় যেয়ে পালাম না, শুনলাম যে আপনি মাঠে ছাগল খাওয়াতে গেছেন, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। তা আপনি তো ঠিক মতো মসজিদেও যান না, আপনার সাথে যে দুইটা কথা বলবো বসে। এটা তুমি কোনো কথা কইলা? আমি মসজিদের একটা সভাপতি মানুষ, আমি যদি প্রতিদিন মসজিদ যাই তাহলে আমার হ্যারাম থাকে জীবনে। আর ওই মসজিদে বছর দু একবার যাই। ও তুমি কি কবা কও? আসলে ভাই আমাদের মসজিদে ইমাম সাহেবের বেতন তো খুবই কম। আসলে এই বেতনে তো আসলে ইমাম সাহেবের চলা কষ্ট হয়ে যাচ্ছে। তা যদি আপনারা সবাই যদি বসাবসি করে একটু ইমাম সাহেবের বেতন বাড়ানো যেত, এই বিষয়টা যদি একটু ভাবিয়ে দেখতেন। আমি সেক্রেটারি সাহেবের কাছে গেছিলাম, সেক্রেটারি সাহেব বললো যে আমি এসব বিষয়ে কোনো কথা বলতে পারবো না, আমার উপরে যারা আছে তাদের সাথে যে কথা বলো। হুজুরের বেতন কি প্রতিদিন বাড়তে হয় না? প্রতি বছর 100 টাকা করে বাড়ে, আর কত বাড়াবো? আজ 5 বছর ধরে আপনারা মাত্র 500 টাকা হুজুরি বেতন বাড়াইছেন। 1000 টাকার বেতন থেকে হুজুরি মাত্র 1500 টাকা বেতন হয়েছে। আসলে এই বেতনে তো চলা সম্ভব না, এখন সবকিছুরই দাম বেশি। আপনারা তো এই বিষয়টা একটু ভাবা উচিত। হুজুর টাকা আমি একা বাড়াবো না। তুমি ওই সেক্রেটারি কেসের কাছে যাও, ওদের কাছে যাও। মসজিদের সভাপতি হইয়া মনে হচ্ছে আমি সেই হয়ে গেছি, আমার অন্য কোনো কাজ কাম নেই। যাও যাও, তুমি ওই কেসের কাছে যাও, দাও এটা বসাবসি করে তারপর দেবেন। যাও তুমি কেসের কাছে যাও। তাহলে আমি কেশিয়ার সাহেবের সাথে কথা বলে দেখি কেশিয়ার সাহেব কি বলে। তাহলে আমি যাই, দেখি কি বলে সে। যাও যাও যাও, আমার ছাগল কটা কোন গেলাম খুঁজে না আগে। আসসালামু আলাইকুম কেশিয়ার সাহেব। আর বাবু কোলা গাছাদি তুমি ডাকতেছো? বলতেছি সভাপতি সেক্রেটারি সাহেবের কাছেও গেছিলাম কিছু কথা বলার জন্য। তা আপনার সাথেও কিছু কথা বলার ছিল। কি কি কবা কও? কোলা গাছ টানতেবি, কাজ আছে আমার। না মানে ওই হুজুরির বেতন বাড়ানোর জন্য সভাপতি সেক্রেটারি সাহেবের কাছে গেছিলাম। তা তারা কেশিয়া সাহেবের দেখাই দিল। তা আমি আবার খুঁজতে খুঁজতে আপনার মাঠে চলে এলাম, যে যাই কেশিয়া সাহেবের সাথে কথা বলে দেখি সে কি বলে। হুজুরির বছরে কয়বার বেতন বাড়তে হয়? তুমি যাও যাও, আমার কাজ আছে এদিকে, আলোচনা করে পরে দেখবো। যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আপনারা আলোচনা করে দেখেন কি করা যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি কবা কও? আপনারা হুজুরের বেতন বাড়ানোর কি করলেন, সে বিষয়ে তো কোনো কথাই বললেন না। ওরা তো হুজুরের বেতন নিয়ে বলে দিন। চলো দিন, চলো হুজুরের বেতন আগে দেখে আসো। এসো এসো। الشمس والقمر بحسبان আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সভাপতি সাহেব আছে, আপনার সাথে দুটা কথা বলবি। সভাপতি সাহেব কি বলবেন বলেন। হুজুর আপনি তো বেতন বেতন করে একদম পাগল করে ফেলে যাচ্ছেন। বোঝেনি তো, আমাকে মনে করেন যে কোনো ইনকামের সোর্স নেই। ওই মসজিদে মানুষ যে 2-5 টাকা দেয়, ওই দিয়ে আমাকে চলতে হয়। না আমরাও বুঝি যে একজন মানুষের খরচ টরচ থাকে। তা যেহেতু আমাদের একটা আয় রোজগারের সমস্যা, মসজিদে তেমন কোনো আয় টাই তো নেই, জানেনি। ওই সাবান সোটা কেনার জন্য 200 টাকা করে সামনে মাসে ধরে দেবো না, এই নিয়ে সন্তুষ্ট থাকেন। বুঝলেন, আমাদের আয় রোজগারের কোনো নেই। দ্রব্যমূল্যের দাম যেখানে আকাশ সমান, ইমাম সাহেবের বেতন সেখানে কাগজের বিমান। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, চাকরিজীবীদের বেতন বেড়েছে, সবকিছুর দাম বাড়লেও ইমাম সাহেবের বেতন কিন্তু বাড়েনি। কখনো ভেবে দেখেছেন এই সামান্য বেতনে সে কিভাবে চলে, তার পরিবার কিভাবে চলে? তাদের যথাযথ পারিশ্রমিক তো দিতেই পারে না, সম্মানটুকুও করতে পারে না।